পাইপলাইনে তেল আসছে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। এবার পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে সরাসরি তেল আসবে ঢাকায়। পরিবহনের জন্য প্রয়োজন হবে না কোনো যানবাহনের, যার ফলে যেমন বাঁচবে সময় ও অর্থ, তেমনি বাঁচবে পরিবেশও। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের জন্য নির্মাণাধীন পাইপলাইনের কাজ চলতি মাসে শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে ২৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, আগামী মার্চ মাস থেকে এই নতুন পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু করার পরিকল্পনা রয়েছে। পাইপলাইন পরিবহন শুরু করলে বছরে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। বিপিসি কর্মকর্তা জানিয়েছেন, পাইপলাইনটি বাস্তবায়িত হলে জ্বালানি তেল পরিবহন খরচ কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরও নিরবিচ্ছিন্ন হবে। একই সাথে কমবে পরিবেশ দূষণও। এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর ২৭ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে, যেখানে বর্তমানে চাহিদা ২১৪০ লাখ টন। পাইপলাইন প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে অনুমোদন পায়। প্রথম প্রকল্পের মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত, তবে কাজ শুরু হয় ২০২০ সালে। পরবর্তীতে প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ২৮৬১ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে প্রায় ৩৬৯৯ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। পাইপলাইনের দুটি অংশ রয়েছে। একটি অংশ চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোদানাইল ডিপো পর্যন্ত। দ্বিতীয় অংশটি গোদানাইল থেকে ফতুল্লা পর্যন্ত। এই প্রকল্পের আওতায় বুস্টার পাম্প ও ৯টি জেনারেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামও থাকবে। বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের জ্বালানি তেলের গড় চাহিদা বছরে ৬৫ লাখ টন। সর্বশেষ ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে সরবরাহ করা হয়েছে ৬৭ লাখ টন। ঢাকায় তেল পরিবহনের জন্য বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদানাইল ও ফতুল্লা ডিপোতে তেল আনা হয়। এরপর সড়ক পথে সেই তেল পরিবহন করা হয়। এই ব্যবস্থায় বছরে প্রায় ২০০ কোটি টাকা খরচ হচ্ছে। প্রকল্পের নথি অনুযায়ী এই পাইপলাইন প্রকল্প থেকে প্রতি বছর ৩২৬ কোটি টাকা আয় হবে। তবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ফুয়েল, বিদ্যুৎ বিল ও জমির ভাড়া সহ অন্যান্য খাতে ব্যয় হবে ৯০ কোটি টাকা। ফলে প্রকল্পটি বছরে ২৩৬ কোটি টাকা। বিপিসির পরিচালক অনুপম বড়ুয়া জানিয়েছেন, পাইপলাইনে তেল পরিবহন মার্চের মধ্যেই শুরু হবে। এই প্রকল্প দেশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা আরও উন্নত এবং সাশ্রয়ী করে তুলবে বলে আশা করছে বিপিসি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।